এই ভাই কি আছে ভাই, কি আছে? আরে ভাই শুনেন না, এই ছাওয়াল বলে আমি একটা ভিডিও দেখলাম বুঝছেন। হ্যাঁ। এই ছাওয়াল হচ্ছে 4 বছর ধরে মাস্ক পরে আছে, মাস্ক খোলেও না, কিছু না, চেহারাই দেয়া যায় না। তো আমরা আজকে চেহারা দেখবো যেভাবে কয়েকবার করে বলছি, একবারও তো মাস্ক খোলা। আরে দাঁড়া ভাই, এই কথা বলে শোনো কি মানে কি বিষয়, কি তোমার কথা দেখে? হ্যাঁ, কি হয়েছে? না তেমন কিছু হয়নি। করোনাকালীন সময় থেকে আমি একটা না 4 বছর মাস্ক পরে আছি। আমার হচ্ছে যখন করোনা শুরু হয় তখন আমার আন্টির বাসায় আমি ছিলাম, চাটমোহর পল্লী বিদ্যুতে আন্টির বাসায়। আন্টি তখন প্রেগনেন্ট ছিল, তো বললো যে হচ্ছে আমার বাসায় থাকতে হলে তোকে এখন সতর্কতার জন্য হলো মাস্ক পরতে হবে। প্রথম আমার পরতে ভালো লাগতো না, ওই তখন থেকে যে পড়া শুরু করছি একটা না বিগত 4 বছর ধরে পরে আছি। এমনকি আমি রাতে ঘুমানোর সময় মাস্ক পরে থাকি। এই বিগত 4 বছরে আমার আত্মীয় স্বজন আমাকে আমার ফেসটাকেই দেখেনি, আর বাইরে কোন থেকে এরা এসে বলতেছে তোমাকে দেখি। আচ্ছা ভাই, আপনি একটা বিষয় চিন্তা করেন, একটা লোক 4 বছর একটা নাই মাস্ক পরে কি রকম, কি ধরনের পাগলামি কোন তো দেখি। আমি তো সেটাই কইছি, একটা মানুষ আসলে দৈনন্দিন চলার পথে হয়তো তুমি ঘর থেকে বেরিয়ে হলো তখন হয়তো মাস্কটা পরলে, কিন্তু ঘুমানোর সময় তুমি আমি 24 ঘন্টায় পরে থাকি। এটা তো একটা নিশ্চয় সময় আমি আমার আলাদা রুমে গিয়ে ভাত আপনি আইছেন দেখেন, একবার আমারে খালি মুখ দেখাবে কি আমরা চলে যাচ্ছি। আচ্ছা আপনি বলেন একটু দেখা দেখে আমরা চলে যাই। একটু মুখটা দেখেন না। এই ভাই দাঁড়ান, একটু জোর করেন না। বিষয় হচ্ছে কি যে যেহেতু ওর একটা পার্সোনাল বিষয়, ও মুখ দেখাতে চাচ্ছে না, জোর করার দরকার নেই। এইটা কোনো পার্সোনাল বিষয় হলে ভাই, এটা কোনো কথা। ও কি মেয়ে মানুষ যে পর্দার সাথে থাকবি? না সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে এরকম সবসময় পরে থাকো, তোমার কি বিরক্ত লাগে না এটা? না, আমার ওটা অ্যাবসার্ভ হয়ে গেছে, আমার তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তুমি খাবার খাও কিরকম করে? এরকম করে খাই আমি হচ্ছে একবার করে মাস্ক নামে একবার করে খাই, আমি আলাদা রুমে চলে যাই খাই। হাই রে আল্লাহ, এটা কোনো কথা হইলো? কত তো এটা তো নিছক একটা পাগলামো। সেটা দেখলে কি পাগলামো। আচ্ছা তোমার পরিবার এই জিনিসটা কিভাবে দেখে কত দেখি? পরিবার আগে আমাকে অনেক বলতো, এখন আস্তে আস্তে ওরা আর কিছুই বলে না। আগে অনেক চেষ্টা করছে আমার আত্মীয় স্বজন অনেক মাস্ক খোলার, আবার অনেক আত্মীয় স্বজন বাহির থেকেও আসছে যে অনেক দিন তো রুমনকে দেখা হয়নি, রুমনকে একটু দেখি, অনেক চেষ্টা করছে, ওরা কখনোই দেখতে পারে। এখন তোমার কথা শুনি তো আমারই মনে ইচ্ছা যাচ্ছে তোমার মুখ দেখার। না ভাই, আপনি যদি বলেন তাহলে আমরা মাস্ক খুলে ফেলা দেব। আপনি খালি কোনটা আনদি খুলে ফেলা। না জোর করা যাবে না ভাই, জোর করা যাবে না, কারণ ছোট মানুষও ভয় পাচ্ছে। আপনার এরকম করতেছেন, আমি ওখান থেকে উড়া এতক্ষণে ধস্তাধস্তি করতেছে কি জন্য? তুমি পাশে যাও, সামনে ও করো কি জন্য, সামনে থাকো, ভয় পাও কি জন্য? আশ্চর্য কথা, সামনে দাঁড়াও। আচ্ছা খুলবি না, তোমার টেনশন নাই, হ্যাঁ খুলবি না রে। কিন্তু আমি একটা বিষয় ভাবছি না, বুঝছেন, যে একটা না 4 বছর। হ্যাঁ সেটাই তো কথা, কিভাবে মানে সম্ভব কিভাবে? আচ্ছা গোসলের সময় গোসল করে না নাকি 4 বছর ধরে গোসল করে না? আমি সেটাই বলতেছি, গোসল না গোসল করে আমি গোসলে তো ওয়াশরুমে গেলে তার কেউ থাকে না, ওয়াশরুমে যায় গোসল করে আবার মাস্ক পরে বের হয়ে যায়। ওই সময় তো তুমি ঠিকই খোলো, ওই সময় তার কেউ নাই, আমি মাস্ক এখন খুললে কি হচ্ছে তোমার? আচ্ছা এই যে তোমার বয়স কত এখন? আমার বয়স 16 বছর, 17 বছর। কিন্তু তোমার তো দাড়িও বের হয়ে গেছে দেখতে, সাইডে দেখা যাচ্ছে। তাহলে দাড়িটারি কাটো কিভাবে তুমি? না ওটা আমি তখন যেভাবে বেশি একটা আমার কাটা হয় না, তারপরে আমি যেভাবে না এই যে দাঁড়িয়ে আমার ভালো টিমার আছে, আমি টিমারতে আমি সুন্দর করে কাটি। ও তুমি নিজেই কাটো? মানে ঘরের মধ্যে দরজা আটকা দিয়ে কাম করে, বুঝছেন। কিন্তু কি কব ভাই, আমারে দেখা বের যাচ্ছে না মুখ। আপনি একবার কোন মুখ দিন দেখা, না হলে কিন্তু জোর করে হলো ওই মাস্ক খুলিলে দেখবো। আজ আশ্চর্য একটা কথা, কত দেখি 4 বছর একটানা মাস্ক পরে আছো তুমি, খোলোই না কোনো সময়। এটা কোনো কথা হইলো? আচ্ছা এটা কি তুমি যে এই মাস্কটা পরিছাও, হ্যাঁ মানে তোমার এলাকাবাসী বা তোমার বন্ধু বান্ধব কিছু বলে না তোমাকে? অনেকেই চেষ্টা করছে কিন্তু আর এখন আর কিছুই বলে না। বিগত যেহেতু 4 বছর হয়ে গেছে, প্রথম অনেক চেষ্টা করছে সবাই। এমনকি আমার আন্টিও বলে যে তোকে যে মাস্ক পরার কথা বলছি রে ভাই, তুই তো এখন দেখতেছিস যেভাবে মাস্ক পরে রয়েছিস, তোর জন্য তো আমার পুরো কোন যেন জেল হাজত হয়ে যায় তোর জন্য আমার। তবে ভাই ভিডিও ভাই আপনি যাই কর, এর জন্য এখন কাঁচা কুঞ্চি ছাড়ার কোনো উপায় নাই ভাই, বুঝছেন। কাঁচা কুঞ্চি দিয়ে বাড়িলে পরে, বুঝছেন, একাই মাস্ক খুলি সব ঠিক হয়ে যাবে তখন, বুঝছেন। আপনি খালি কোন দেখেন, আমি ভাই আপনারা এরকম করতেছেন কি জন্য? এত এরকম করা যাবে না তো। ও যেহেতু ছোট মানুষ, ও দেখাতে চাচ্ছে না, এরকম ছোট মানুষজনই তো বাঁচে যাচ্ছে, ছোট মানুষ না হলে এত সময় তো কি করতাম আপনি জানেন না। কিন্তু আমি তো ও এই কথা শুনেই আমার দম ঠেকে যাচ্ছে। আর ও দীর্ঘ 4 বছর, তারপরে আবার কালো মাস্ক, ওরে আল্লাহ রে, তাপ শোষণ করে কিন্তু এটা কিন্তু খুব। হ্যাঁ আচ্ছা কি কব, তুমি কি এই বিষয়ে কোনো ডক্টরের সাথে পরামর্শ করেছো যে আসলে আমার কোনো ক্ষতি হবে কিনা হবে?
হ্যাঁ, আমার তো মনে হয় ভাই অক্সিজেনেরও একটু সমস্যা হওয়ার কথা। না না, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ? আমার আঙ্কেল তখন হচ্ছে গিয়ে বলে যে রুমন তো আন্টিকে বললে যে রুমন তো বিগত 4 বছর একটা না, এখন যেভাবে পড়ে ও তো একটা না মাস্ক পরে থাকে, ওর কোনো সমস্যা হয় কিনা একটু ডক্টরের সাথে পরামর্শ নেওয়া দরকার। তো আমার সাথে করে এই চাটমোড়ে মতিন ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তো বলে যে না তেমন কোনো সমস্যা দেখা দেয় না, তবে একভাবে পড়াটা আসলে ঠিক না, তবে ওর শরীরের সাথে এটা অ্যাবসর্ব হয়ে গেছে, তেমন কোনো সমস্যা হবে না। এখন আপনারা কি তাহলে করবেন? এখন কি করবো ভাই? এখানে আপনারা কি করার আর আছে? একটা আপনার হচ্ছে গিয়ে আরো বেশি আমি মাস্ক পরি কি কারণে, একটা কারণ হচ্ছে আপনার আগে যেরকম আমার খুব ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি জ্বর মানে খুব ঘন ঘনই লাগতো, তো এই মাস্ক পরার কারণে বিগত 4 বছরে একটা উন্নতি হচ্ছে। 4 বছরে যে আমার জ্বর ঠান্ডা কাশি এগুলো কিছুই আসেনি, এগুলা একটা ভালো দিক আসলে মাস্ক পরার কারণে রোগ থেকে বাঁচা যায়। আচ্ছা আচ্ছা, আমার আমার ভাই আপনাকে আমি একটা কথা বলবো, হ্যাঁ, আপনি যদি অভয় দেন তাহলে বলবো। হ্যাঁ অবশ্যই এখন বলুন। আপনি যদি ওনাকে একটু বলেন, ওই ছেলেকে যদি বলেন একটু মাছটা খুলে চেহারাটা দেখাক, আপনি যদি বলার পর যদি খুলে দেখেন তো একটু বলে দেখেন তো। ভাই একটু দেখাও না কে মুখটা তো। না না হ্যাঁ না, ও আমার করে ভালো করে করলে শুনবি না তো। না না তাই ভাই তুমি ই করো না। বিষয় হচ্ছে কি কি যেন বলতেছিলাম আমি ভুলে গেলাম। যে তুমি যে কি বলতে চাইছিলাম ভুলে গেলাম আমি, কত দেখে মনেই তো নেই। একটা প্রশ্ন মনে জাগলো কিন্তু প্রশ্নটা হারায় গেল। আচ্ছা যাই হোক, শোনো। বিষয় হচ্ছে কি মানে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যে কোনো জিনিস স্বাভাবিকটাই ভালো, তাই না? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এক্সেস ভালো না তো, হ্যাঁ, এত কিন্তু এক্সেস তুমি দিনে পরেও সমস্যা নেই, বাইরে যখন বের হচ্ছে তখন মানে মাস্ক পরে বের হও, কিন্তু বাসায় তুমি স্বাভাবিক থাকো। আচ্ছা আচ্ছা বা ভাই আমি আরেকটা করতে কথা করতে- বলি। হ্যাঁ? আচ্ছা এই সাওয়ালে তুমি জীবনে বিয়ে শাদী করবে না? হ্যাঁ তা তো হ্যাঁ? করবোই। বিয়ে শাদী করার পরে তোমার বউ যদি আসে কয় তোমার সুপা খেন একটু দেখি, সেন কি করবে? কও সেন কি করবে? তখন সেন কি করবে কও? তখন খুলে ফেলবো না আরো 5, 6, 10 বছর পর খুলে সেটাই খুলবে, এখন খুললে সমস্যা কি তোমার? না, মাস্ক পরার কারণে আবার একটা জিনিস, মাস্ক পরার কারণে আবার একটু মানুষ মাস্ক না, পরার কারণে তখন- ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আচ্ছা সেটা হও তুমি, কিন্তু মূল বিষয় হচ্ছে কি আমাদের এই সবারই একটা সাজেশন, সেটা হচ্ছে কি তুমি দিনে পড়ো, বাইরে যখন বের হচ্ছ তখন তুমি মাস্ক পরো, সমস্যা নেই, কিন্তু তোমার বাসায় পরিবারের লোকজনের কাছে আত্মীয় স্বজনের সামনে তো তুমি মুখ খুলে একটু দেখাও তাদের, কারণ তাদের আমারই তো নিজেরা হ্যাঁ। একটা লাগতেছে যে তোমার মুখটা দেখি একটু আসলে কেমন ছেলে তুমি, কিন্তু ভাই তোমার- ভাই অনুরোধ তো একটু খুলে আমার মুখটা দেখা ভাই। ইরে আল্লাহ, আমার আত্মীয়-স্বজনও বিগত তোর 4 কাছে অনুরোধ বছরে, 4 request বছরে করলাম। আমাকে কেউ দেখেনি, এমনকি রিকোয়েস্ট যে করলাম। মাস্ক রিকোয়েস্ট করলে হচ্ছে না। সাইবিধান তো দাঁড়া ভাই দাঁড়ান, এই সালে যাও, তোমার কোনো কথাই নেই, যাও এই চলো তো, কামা খাই আমার কাম আছে নাকি খায় যা ফালতু। আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই, তুমি এইরকম তোমাকে নিয়ে তো কাজ করা আমার খালি খুব মানে ই হচ্ছে, আগ্রহ হচ্ছে। আর তুমি তুমি কি করো এখন বর্তমানে? আমি এখন বর্তমানে আমাদের হচ্ছে গিয়ে পাবনাতে আমার আঙ্কেলদেরই শোরুম আছে, ওই শোরুমেই বসি এখন। ও লেখাপড়া করো না? লেখাপড়া করতাম, বাট ওই যে আমি আবার হচ্ছে গিয়ে সব বিদেশি খাবার রান্না টান্না সব চাইনিজ খাবার টাবার পারি, তো বাইরের দেশে চলে যাবো জন্য 1 বছরের মধ্যে চলে যাব, ওই জন্য আর কি ওইটা বাদ দিয়ে দিছি। এখন শোরুমে একটু বসি আর এদিকে সব কাগজপাতি রেডি করতেছি, শুধু হলে ও তুমি রান্না বান্না করতে পারো সেই রকম? রান্না সব ধরনের রান্না পারি, বিদেশি খাবার বাংলাদেশি খাবার রোস্টাইডা সব কিছুই পারি। কও কি, তাহলে তো তোমার ভালো প্রতিভা আছে। হুম। হ্যাঁ, আর কি করো, আর কি পারো তুমি কও দেখি? অনেক কিছুই পারি আমি আসলে। আবার আমাদের হচ্ছে আমরা ডান্স শিখতাম, গান শিখতাম, ডান্স ও করতাম, গানও পারো তুমি? গানও পারি, ডান্স কও শিখতাম। কি, তাহলে তো তোমার গান শোনা লাগবে। একটা গরম গান বানাইছিলাম, ওই গরমের গান দরকার হয় আপনাকে খালি গলায় দিয়ে দেবো না, আপনি দেখেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তোমার সাথে মানে আমি তো মানে পরিচয় হইলাম আসলে আমি মানে হঠাৎ করে- আশ্চর্যজনক না, আশ্চর্যজনক। আশ্চর্যজনক। আমি হঠাৎ করে এদিকে যাচ্ছিলাম, ওনারা দুইজন হচ্ছে ঘস করে এসে আমাকে ধরছে যে তোমাকে একটা ভিডিওতে দেখলাম যে তুমি হচ্ছে মাস্ক পরে থাকো, তুমি কি তোমার মাস্ক আজকে আমি খুলবই, আপনি না আসলে তো মনে হয় ওরা মাস্ক খুলে দিত, মানে সেই আকারে লাগা। আমারই তো মুখ দেখার ইচ্ছা হচ্ছে। যাই হোক, আমি তোমাকে নিয়ে আরো কাজ করব, তোমার আরো কিছু ভিডিও আমার দর্শককে আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।